আচ্ছা দেখেন, তো আমরা যতটুকু করছি আমাদের এনভায়রনমেন্টে, আমরা জাস্ট এই একটা টেস্ট রাউটার, টেস্ট মাইক্রোটিক, এটার সাথে দুইটা ব্রাঞ্চ আমরা কানেক্টিভিটি করছি আগের সেশনে, তাই তো? এটা করছি সুইচ 1 এর সাথে, এটা করছি সুইচ 2 এর সাথে। ঠিক আছে তো? কোনো তো সমস্যা নাই বুঝতে? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটার থেকে এটার সাথে কানেক্টিভিটিটা আমরা করব, এই পোর্টের সাথে এই পোর্টে কানেক্টিভিটি করব। ক্লিয়ার? আমি কি বুঝাতে পারছি? লেটস সে তাহলে এই পোর্টে একটা আইপি বসাতে হবে না? মনে করেন এই পোর্টে আমি একটা আইপি বসাচ্ছি, এই পোর্টে একটা আইপি বসে আমি 10.20.30.1/24 এটা এই পোর্টে বসাচ্ছি। ঠিক আছে, এই পোর্টে আমি আরেকটা বসাচ্ছি 10.20.40.1/24। তো ভিন্ন নেটওয়ার্ক, এটা 30, এটা 40 নেটওয়ার্ক। এখন আমাদের টার্গেট হচ্ছে এই মেশিনটাতে, একটু ওয়েট করেন, আচ্ছা সরি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা যেটা বলছিলাম, আমাদের এখানে দুইটা আইপি আছে, এখানে সে ম্যানুয়ালি বা স্ট্যাটিক্যালি আইপি নিবে, স্ট্যাটিক্যালি আইপি বসবে এখানে। তার মানে এখানে স্ট্যাটিক্যালি যদি আইপি বসে, এখানে আইপি বসাবো কত? এই রেঞ্জের আইপি বসতে হবে না এই নেটওয়ার্কের? তাই 10.20.30 আমি এখানে বসাবো 10.20.30.2/24। ঠিক আছে? আচ্ছা, আর এই পোর্ট থেকে যারা আছে, যে সমস্ত ক্লায়েন্ট আমার হচ্ছে, তারা অটোমেটিক্যালি আইপি পাবে। ক্লিয়ার? তার মানে এখানে ডিএসসিপি করে আইপি পাবে। ডিএসসিপি আইপি মানে তাহলে এখানে কি করতে হবে? ডিএসসিপি ক্লায়েন্টস, তাই তো? তো এটা হচ্ছে স্ট্যাটিক্যালি আমরা বসাবো, এখানে যতগুলো থাকবে প্রত্যেকের স্ট্যাটিক্যালি, তাহলে তার মানে এখানে 2, এই লাইনে 2, এটা 3, 4, 5, 6 এইভাবে যাবে। আর এরা কিভাবে? অটোমেটিক্যালি আইপি পাবে। তার মানে আমরা জাস্ট এখন শেখার চেষ্টা করব স্ট্যাটিক্যালি কিভাবে কনফিগার করে, ডাইনামিক্যালি কিভাবে সরি ডাইনামিক্যালি কিভাবে কনফিগার করে। আমার পারপাস কি বোঝা গেছে? তো এবং কনফিগার করার পরে আমরা এই রাউটার থেকেও পিং করে দেখব যে গুগলকে পিং করে পাচ্ছি। ঠিক আছে? তো এখন আমি বনানী রাউটারে, দেখেন বনানী রাউটারে কিন্তু বনানী রাউটারে আমার কি গুগল পিং করে পাবে? কেন পাবে না? কেন পাওয়ার তো কথা ছিল, আমাদের ব্রিজ করা না? এটা কি রিসেট দিছিলাম? আমাদের টেস্ট দিছি, বনানী তো আর দেই নাই। টেস্টের মাধ্যমে পাবে কেন? বোঝার চেষ্টা করেন, আপনারা আবার করতেছেন কেন? আমি এখানে এই ব্রিজ, ও আচ্ছা, ব্রিজ থাকলে তো হবে না, ওই ব্রিজে ওই পোর্টে তো আপনাকে কি করতে হবে? ডিএসসিপি ক্লায়েন্ট করতে হবে না? কথা বুঝতে পারছেন? যাই হোক, সমস্যা, তাহলে ভালো হয়েছে। এখানে আমি গুগল পিং করে পাচ্ছি না, কেমন? তো আমরা এই মেশিনে কি করে দেবো? গুগলকে পিং করে পাওয়াতে হবে। তো এটার জন্য তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? ডায়াগ্রামটা ভালো করে দেখেন, ডায়াগ্রামটা দেখলে বুঝবেন। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই টেস্ট মার্কেটের এখানে কি করতে হবে? আমাদের পোর্টে আইপি বসাতে হবে নাকি? এই পোর্টে একটা আইপি থাকতে হবে। তো আমি যাই, ওই পোর্টে একটা আইপি বসায় আসি। আমি না বুঝলে বলবেন। আমি টেস্ট মাইক্রোটিকে, ও আচ্ছা, টেস্ট মাইক্রোটিকটা আমার নাম চেঞ্জ করছিলাম না, তাই না? লাস্ট সেশনে আমরা কি করছিলাম? সব রিনেম করে ফেলছিলাম, তাই না? রিসেট করছিলাম, তাই তো? দ্যাটস ওয়াই মাইক্রোটিক আছে। আচ্ছা, কানেক্ট করি। আমরা এখানে
ওয়্যারলেস, এখানে আমরা ওয়ান, ঠিক আছে, এটা ছিল কি বনানী, এটা ধানমন্ডি, ঠিক আছে। তো আইপি ক্লায়েন্ট, তো দেখেন আমি যদি এখানে ইন্টারনেট চাই তাহলে আগে তো এখানে ইন্টারনেট থাকতে হবে। এখানে যদি ইন্টারনেট রাখতে চাই তাহলে আমার এই পোর্টে ডিএসসিপি ক্লায়েন্ট করতে হবে। ক্লায়েন্ট করবে কোন পোর্টে? এই পোর্টটা। তো তাহলে আমি কোথা থেকে করতে? ডিএসসিপি ক্লায়েন্ট, দেখেন আইপি ডিএসসিপি ক্লায়েন্ট, দেন তারপরে আমি প্লাস কোন পোর্টে করব? ইথার 1 পোর্টে, ইউজ পিআর ডিএনএস, ইউজ পিআর এনটিপি, অ্যাপ্লাই, ওকে। সার্চিং করতে পেয়ে গেছে 10.1.1.252 আমার ফিজিক্যাল মেশিনের ল্যান্ড কার্ডের আইপি রেঞ্জের একটা পেয়ে গেছে। তার মানে এখন এখানে আমার কি আছে? ইন্টারনেট আছে। কেন আছে? বিকজ অফ আমি যখন এটা করছি এই ইউজ পিআর ডিএনএস আর এনটিপি দিচ্ছি, কিন্তু দেখেন আমি এটা রিমুভ করলাম, এখন কি আর আছে? এখন নো রাউট টু হোস্ট, ঠিক আছে। এবং ভালো করে খেয়াল করেন, এই যে আমি এখানে যখন কোন একটা রাউট আসছে, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, এখানে এই সিসকো রাউটারে যখন আমরা কোন একটা কাজ করি, একটা আইপি এই পোর্টে যদি একটা আইপি বসাই গিগাবিট 0/0 পোর্টে, কোনো পার্থক্য নাই, একই জিনিস। লেটস সে ইন্টারফেস গিগাবিট 0/0, আইপি অ্যাড্রেস 10.1.1.1.255.0.0.0, নো শার্ট। আচ্ছা এটা থাক, আগে আমরা দেখি 200 আইপি রাউট। যখন আমরা 200 আইপি রাউট করি, কোন আইপি আছে? কোন এই রাউটিং টেবিলে কিছু আছে? নাই। আমি এখানে নো শার্ট করলাম, আইপি বসালাম, নো শার্ট করলাম, এখন কি হবে? আমার একটা আইপি চলে আসছে না? তার মানে এই আইপি বসানোর সাথে সাথে কি হয়? আমার একটা রাউটিং টেবিলে ওই নেটওয়ার্কটা চলে আসে, তাই তো? ঠিক সেম এখানেও তাই হবে। দেখেন আমার রাউটিং টেবিল এখানে কোনটা? আইপি রাউট, আইপি রাউটসে দেখেন কোনো কিছু নাই, আছে? ভালো করে বোঝার চেষ্টা করেন, আছে? কেন নাই? বিকজ আমার কোনো আইপি নাই। ক্লিয়ার কথা? তাহলে আমি যদি এখানে এখন ডিএসসিপি করে একটা আইপি নেই, তাহলে আমি ডিএনএস নিলাম না, অ্যাপ্লাই, ওকে। সার্চ করছে, বাউন্ড হয়েছে, একটা আইপি পেয়ে গেছে, এবং রাউটে দেখেন একটা আইপি চলে আসছে। কোন নেটওয়ার্ক? 10.1.1.0 নেটওয়ার্ক চলে আসছে /24 এ আসছে। বি মিন্স ডাইনামিক, এ মিন্স অ্যাক্টিভ, সি মিন্স কানেক্টেড। ক্লিয়ার? এখন কথা হচ্ছে কি ব্যাপার, সে ইন্টারনেট পাচ্ছে কেন? ও ইন্টারনেট পাই কেন? ও ইন্টারনেট কিভাবে পাচ্ছে? কন্ট্রোল সি। ও ইন্টারনেট পাচ্ছে কেন? সবাই চাই ইন্টারনেট পাক, আর আমি চাচ্ছি ইন্টারনেট না পায়। ও তো ইন্টারনেট পাওয়ার কথা না, কারণ যেহেতু আমার ডিএনএস নাই, তাই না? ইন্টারনেট বলতে সে নাম রিজলভ করতে পারার কথা না। এখানে তো ডিএনএস দেখেন ও কিভাবে পাইছে আমি জানো, মাথা খারাপ। এই দেখেন নাই, ইন্টারনেট নাই, ইন্টারনেট পাওয়ার কথা না। কথা বুঝছেন তো? কেন নাই? কারণ ডিএনএস নাই। তো আপনি এখানে আইপি ডিএনএস থেকে ডিএনএস টা যদি দিয়ে দেন, ইন্টারনেট কি পাওয়ার কথা ভাইয়া? আবার কয় না, আমি তো ডিএনএস না দিলে কি পাওয়ার কথা কিনা? এখন পাবে। কেন পাবে? কারণ এখন আমি ম্যানুয়ালি দিয়ে দিলাম। তাহলে ওই যে আমি যে আইপি এনটিপি দিলাম, এটা বুঝতে পারছেন তো? অটোমেটিক্যালি সে ডিএনএস টা নিয়ে নেয়। আমি ধরেন আইপি ডিএনএস এ যদি যাই,
এটাকে আমি রিমুভ করে দিলাম, অ্যাপ্লাই ওকে। এখন কি পাবে? পাচ্ছে না। এখন আমি যদি এখানে ক্লিক করি ইউজ পেয়ার ডিএনএস দিয়ে দিলাম, অ্যাপ্লাই রিমুভ ইউজ পেয়ার ডিএনএস, অ্যাপ্লাই ওকে, সার্চিং বাউন্ড। এখন যদি যাই আইপি দিয়ে অ্যাড্রেস না, আইপি ডিএনএস, দেখেন ও এখানে কিন্তু ডিএনএস দেখাচ্ছে না, দেখাচ্ছে এই দেখেন চলে আসছে 10111। এটা হচ্ছে আমার এই যে ও যেখান থেকে পাইছে আমার একটা রাউটার থেকে পাইছে, এই রাউটারের আইপি 10111, ওই রাউটারটা ডিএনএস সার্ভার হিসেবে কনফিগার করা আছে। কথা বুঝতে পারছেন? তো পাচ্ছে। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে পাচ্ছে, তাহলে আমার ইন্টারনেট এখন পাচ্ছে। আচ্ছা এখন তাহলে আমি রাউটটা দেখি, আমার রাউটিং টেবিলটা দেখি। এই দেখেন রাউটিং টেবিল, এখানে দেখেন আছে দুইটা রাউট আসছে। কয়টা রাউট? দুইটা রাউট। কেন দুইটা রাউট? আমরা প্যাকেট ট্রেসার যখন দেখছি আমি একটা আইপি বসাইছি ওই পোর্টে, তাহলে আমি একটা রাউট দেখছি, রাইট? কয়টা রাউট দেখছিলাম? একটা, কানেক্টেড ছিল একটা, বাট এখানে দেখেন আরেকটা রাউট আসছে। কেন? হ্যাঁ, এটা হচ্ছে ডিফল্ট স্ট্যাটিক দিয়ে এইটার কারণে অ্যাকচুয়ালি আমি ইন্টারনেট পাচ্ছি। আমি যখন এটা অটোমেটিক্যালি করে নিছি, ব্রিজ যেহেতু আমার ল্যান্ড কার্ডে যেহেতু ইন্টারনেট পাচ্ছে, এটাও ইন্টারনেট পাবে। এখন ইন্টারনেট যদি পেতে হয় তাহলে সে গুগলের আইপি তে হিট করতে হবে না? আমি এখানে দেখেন গুগলের আইপি কে হিট করতেছি, তো গুগলের থেকে একটা নাম রিজলভ করে দিচ্ছে। আমি যদি এখানে ফেসবুকের আইপি কে হিট করি, মানে ফেসবুক লিখি, তাও পাবে কিনা? ফেসবুক দিচ্ছি তাও পাবে। এখন কিভাবে পাচ্ছে? তার মানে কি, তার এই নামগুলোকে সে রিজলভ করে নিচ্ছে। তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ নেটওয়ার্ক আছে, এই হাজার হাজার লক্ষ লক্ষ নেটওয়ার্ক গুলোতে সে যাবে, তার এই যাওয়ার ইনফরমেশন তো তার এই রাউটিং টেবিলে থাকতে হবে, আছে কিনা? তার রাউটিং টেবিল লেটস সে মনে করেন উপরেরটা নাই, উপরটা যদি না থাকে আমি এটা তাহলে আমি রিমুভই করে দিলাম। এখন মনে করেন শুধু এটা আছে, ভালো করে বোঝার চেষ্টা করেন। ওইটা কিন্তু অটোমেটিক্যালি আসে, ডাইনামিক্যালি আসছে, ডি মানে ডাইনামিক মানে অটোমেটিক্যালি আসবে। এখন একটা আছে, এখন সে যদি গুগলে যেতে চায়, লেটস সে এখন আমি গুগল দিচ্ছি বা ফেসবুক গুগল দিচ্ছি, এখন আছে নো রাউট টু হোস্ট। কেন? বিকজ অফ তার রাউটিং সে বলছে চেক করে দেখতেছে কোথা দিয়ে যাব। সে কি এই গুগলে যাওয়ার কোনো রাস্তা তার এখানে বলা আছে? যেহেতু বলা নাই, সে যেতে পারবে না। কথা কি ক্লিয়ার? তাহলে এই রাউটিং টেবিলে কি থাকতে হবে? কোথাও যাওয়ার জন্য ওই রাস্তাটা বলা থাকতে হবে। ওই জিনিসটা আমাদের এখানে সে অটোমেটিক্যালি নিয়ে আসে। সেটাকে কিভাবে নিয়ে আসে? ডিফল্ট স্ট্যাটিক করে। কিভাবে নিয়ে আসে? ডিফল্ট স্ট্যাটিক মানে কি? আমরা সিসকোতে দেখছিলাম 0.0.0 মানে অল নেটওয়ার্ক, অল সাবনেট মাস্ক, তারপর কোন পোর্ট দিয়ে বের হবে, রাইট? এই জিনিসটা দেখেন সে নিয়ে আসে। দেখেন আমি এটাকে আবার রিমুভ করে দেই, সরি আমি এটা এখানে ক্লায়েন্ট তো রিমুভ করে দিই, এখন নাই। এখন আমি আবার নিয়ে আসি প্লাস অ্যাপ্লাই ওকে, দেখেন এই যে অটোমেটিক নিয়ে আসছে। সে দেখেন ডেস্টিনেশন অ্যাড্রেস 0000/0 মানে 0000 স্পেস 0000 এবং গেটওয়ে 10111। তার মানে কি, সে কোন পোর্ট দিয়ে বের করবে? ইথার 11 দিয়ে। ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি আছে এখানে, তার এক্সিট ইন্টারফেস কোনটা? এটা না? আর এই পোর্ট এটা হচ্ছে রাউটার। এই যে এটা হচ্ছে আমাদের ল্যাবের যে আমাদের টিএসপি যে ল্যাব আছে, ওইটার মেন রাউটার হচ্ছে এটা। ওই ল্যাবের ওই রাউটারে এই পোর্টে বসানো আছে 10.1.1.1, এই পোর্টটাতে এটাতে বসানো আছে। তো আমি পাইছি কত? 10.1.1.252 মনে হয়, তাই না? আমরা এখানে এটা পাইছিলাম, রাইট? কত দিছে আমাকে? 252। তার মানে ভালো করে ফিগারটা বোঝার চেষ্টা করেন। আমি পাইছি 10.1.1.252, তাহলে আমার গেটওয়ে কোনটা? 10.1.1.1 না? তাহলে আমরা যদি সিসকোতে কিভাবে দিছিলাম 0.IP রাউট, মনে আছে কিনা জানি না। আইপি রাউট অল নেটওয়ার্ক, অল সাবনেট মাস্ক, তারপরে কোন পোর্ট দিয়ে বের হবে? ইথার 1, এই পোর্ট দিয়ে বের হয়ে যাবে যে কোনো জায়গায় যাবে। অথবা এই পরিবর্তে কি দিতে পারি? আমার নেক্সট হপ আইপি
তাই তো? এই কমান্ডে দেখেন, এখানে আর কিছু না, এখানে দেখেন এই কমান্ডটাই ডেস্টিনেশন এটা 0000, তার সাধারণ 0, গেটওয়ে কি কোন দিক দিয়ে বের হবে, 10.1.1 দিয়ে বের হবে, যেটা রিচেবল আছে কোন দিক দিয়ে, ইথারনেট 1.1, ইথারনেট 1.1 কোনটা, এই যে ইথার 1.1 এদিক দিয়ে বের হচ্ছে। সো এই রাউটটা সে অটোমেটিক্যালি আনার কারণে কিন্তু আমি ইন্টারনেট পাচ্ছি। বুঝতে পারছি? আমি কিন্তু ওই জানা জিনিসই বললাম, কিন্তু অনেক কথা ডিসকাস করতেছি, কিন্তু আমি জাস্ট দুইটার সাথে আমি কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনাদের সুবিধা হয়। কোনো কনফিউশন আছে? তো তাহলে আই হোপ কোনো কনফিউশন নাই, কেন ইন্টারনেট পাচ্ছে, কিভাবে ইন্টারনেট পাচ্ছে। আচ্ছা, আজকে সময় শেষ, আজকে এই পর্যন্ত থাকুক, আমরা নেক্সট থেকে শুরু করব, ঠিক আছে? ভিডিও কোনো আপলোড হবে না।